नमस्कार बंधुरा धर्मकथा चैनेले तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी प्रभुर कृपाय तोमरा सबाई सुस्थ एवं भालो आछो एवं सेई संगे एत भालोबासा देवार जोन्नो तोमादेर अनेक धन्यवाद। आजकेर आमी महाशिवरात्रिर ब्रत कथा निये किछु आलोचना करब। আমরা জানি আমাদের এই শিবরাত্রি ব্রত কথা ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে শুক্লাপক্ষে এই আমাদের পূজা হয়ে থাকে। তো আমাদের বলা হয় যে মোক্ষ লাভ করার জন্য তিনটি দেবতার উপরে আমাদের নির্ভর করতে হয়। এক হলো মহামায়া মা দুর্গা, দুই দেবাদিদেব মহাদেব ও ভগবান শ্রী বিষ্ণু। এই তিনটি দেবতা ওর ওপরে দায়িত্ব যে কোনো জীবাত্মা যদি মোক্ষ লাভ করতে হয় এই তিনটি দেবতার আরাধনা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে বলি আমাদের বাবা মহাদেবের কিছু জিনিস যেইগুলো অতি পছন্দ, সেই জিনিসগুলো আপনি সংগ্রহ করবেন। কি কি জিনিস সংগ্রহ করবেন? একটু আতপ চাল সংগ্রহ করবেন, যাতে চেষ্টা করবেন আতপ চালগুলো যেন অখণ্ড হয়। সঙ্গে সাদা চন্দন, নীলকণ্ঠ ফুল, বেলপাতা, ধ্রুব ফুল, ধ্রুব সঙ্গে দুর্ব এবং আকন্দ ফুলের মালা। সঙ্গে চেষ্টা করবেন আমাদের মহাদেবের অতি পছন্দের বেলপাতা অতি অবশ্যই, এবং সঙ্গে বেল ফলাদি। এইবারে আসি কিভাবে আপনি বাবা মহাদেবের পুজো করবেন। প্রথমে আপনি শুদ্ধাসনে, ঘরের শুদ্ধাসনে বসলেন এবং বাবা মহাদেবের যে শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গের মধ্যে আপনি 5টা দ্রব্য দেবেন। প্রথম দ্রব্য কি? প্রথম আপনি ঘি দ্বারা আপনি ঘিটা মাখাবেন, সেই শিবলিঙ্গের ওপরে ঘিটা মাখাবেন। আপনি মন্দিরেও যখন দেবেন আপনি এই ঘিটা মাখাবেন। ঘিটা দেওয়ার সময় একটি মন্ত্র দেবেন, ওম হোম বাম দেবায় নমঃ। কি বলবেন? যখন ঘিটা মাখাচ্ছেন শিবলিঙ্গের মধ্যে তখন বলবেন ওম হোম বাম দেবায় নমঃ। ঘিটা মাখানো হলো। এবার আপনি বাবাকে মধু দেবেন। মধু দেওয়ার সময় বলবেন ওম হোম সদ্য জাতায় নমঃ। আর একবার বলছি, যখন মধুটা মাখাবেন বলবেন ওম হোম
সদ্য জাতায় নমঃ। এইবারে আসি, যখন আপনি দই দেবেন, বাবা দই খুব পছন্দ, দই দিয়ে যখন আপনি বাবাকে স্নান করাবেন তখন এই মন্ত্রটা বলবেন, ওম হোম অঘোরায় নমঃ। কি বলবেন? যখন দই দিয়ে স্নান করাবেন, ওম হোম অঘোরায় নমঃ। তারপরে আপনি বাবাকে দুধ দিয়ে স্নান করাবেন। কি বলবেন দুধ দেওয়ার সময়? ওম হোম ঈশানায় নমঃ। আরেকবার বলছি, ওম হোম ঈশানায় নমঃ বলে বাবার মাথায় জলটা দেবেন। এই পদ্ধতিতে আপনি কি করলেন? ঘি দিয়ে প্রথমে স্নান করালেন, তারপরে আপনি দই দিয়ে স্নান করালেন, তারপরে ঘি দিয়ে স্নান করালেন, তারপরে আপনি দুধ দিয়ে স্নান করালেন। এরপরে আপনি গঙ্গা জল চন্দন মিশ্রিত গঙ্গা জল নেবেন। সাদা চন্দন অতি অবশ্যই হতে হবে। এরপরে ওই চন্দন মিশ্রিত গঙ্গা জল নিয়ে এই মন্ত্রটি বলবেন, ইদম স্নানীয় জলয়ম ওম পশুপতয় নমঃ। ইদম স্নানীয় জলয়ম ওম পশুপতয়ে নমঃ। এই বলে আপনি 3 বার বাবার মাথায় জল ঢালবেন। এইভাবে এই জল দেওয়ার পর আপনি অবশ্যই যখন আপনি ফল, পুষ্প, বেলপাতা যখনই আপনি অর্পণ করছেন, অবশ্যই চেষ্টা করুন যাতে সব ফুলগুলো বা বেলপাতা দিচ্ছেন, যাই দিচ্ছেন চন্দনে, আপনি সেটা ভালো করে লাগিয়ে নিন, চন্দন মিশ্রিত করে নিন। গঙ্গা জল আর চন্দন মিশ্রিত যেই জল, সেই জল দিয়ে ভালো করে আপনি সবটার মধ্যে দিয়ে আপনি মিশিয়ে নিন। এরও মন্ত্র হয়, কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে সব কিছু সম্ভব নাও হতে পারে, যার কারণে আপনাদের আমি সহজভাবে যাতে আপনারা ঘরে শিব পুজোটি করতে পারেন, আমি সেই পদ্ধতি আপনাদের সামনে বলছি। এই যে মিশ্রিত করে নেওয়ার পরে আপনার কিন্তু ফল ফুল যা আছে সব শুদ্ধিকরণ হলো। এবারে আপনি শুদ্ধাসনে বসছেন এবং যখন আপনি বাবা মহাদেবকে এই ফুল, বেলপাতা, যাবতীয় যা জিনিস আপনি যখন দিচ্ছেন, তার আগে আপনি একটু ধূপ এবং দীপটা জ্বেলে নিয়ে শুদ্ধাসনে বসুন। আর যখন আপনি চন্দন মিশ্রিত আতপ চাল প্রথমে দিচ্ছেন, তারপরে আপনি আকন্দর মালা দিচ্ছেন, বাবাকে বেলপাতা দিচ্ছেন, বাবাকে নীলকণ্ঠ ফুল দিচ্ছেন, আপনি যাই কিছু বাবাকে অর্পণ করুন। অর্পণ করতে করতে আপনি এইটুকানি বলুন, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এই বলে বলে আপনি মন থেকে বাবাকে এই জিনিসগুলো দান করতে থাকুন, আর এই সঙ্গে সঙ্গে এই জপ চালাতে থাকুন। দেওয়ার পরে আপনি এইভাবে ভক্তি ভরে বাবাকে পুজো করুন, এবং তার আগে সম্ভব হলে আপনি একটু সেই সঙ্গে একটু পঞ্চদেবতার পুজো করবেন। কি কি পুজো করবেন? বেশি কিছু না, আপনার হাতের কাছে রাখা চন্দন মিশ্রিত যে আতপ চাল একটু বেশি করে নেবেন। নেওয়ার পরে আপনি সেই চন্দন মিশ্রিত আতপ চাল কিছু মন্ত্র দ্বারা বলবেন। যেমন প্রথমে গণেশকে দেবেন, ওম গাং গণপতয় নমঃ, ওম গাং গণপতয় নমঃ। আপনার যে ঘট আছে ঘটের মধ্যে দেবেন। তারপরে বলবেন
সূর্য দেবতাকে পুজো করবেন। ওম ঘৃণী সূর্যাদিত্যায় নমঃ। ওম ঘৃণী সূর্যাদিত্যায় নমঃ। তারপরে চলে আসুন শ্রী বিষ্ণু পরমপিতা পরমেশ্বরকে পারলে একটু তুলসী পাতা আর একটু অর্ঘ্য অর্থাৎ আতপ চাল মিশ্রিত আতপ চাল, চন্দন মিশ্রিত আতপ চাল বাবাকে অর্পণ করুন। বলবেন ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ বলে দিলেন। তারপরে আসুন মা দুর্গাকে দিন। কে বলবেন একটু দূর্বা নিন, পারলে একটু লাল চন্দন আপনি নিতে পারেন, খুব ভালো হয়। বেলপাতাও দিতে পারেন, ওই আতপ চাল সমেত একটু বেলপাতা একটু আপনি ঘটের মধ্যে দিন। আর এই মন্ত্রটা বলুন, ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, ওম পার্বত্যাयै নমঃ, ওম দুর্গাयै নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, ওম পার্বত্যাই নমঃ, ওম দুর্গাयै নমঃ, ওম গৌরশঙ্করায় নমঃ বলে আপনি এই পুজো বিধি আপনি আস্তে আস্তে করে সেইগুলো দিতে থাকবেন। এবং সূর্য দেবতার পুজো হলো, বাবা বিষ্ণুর পুজো হলো। এইভাবে আপনি পঞ্চদেবতার পুজো করবেন। আর আপনি আর একটা দেবতার বলছি, আপনি তো বাবা মহাদেবের পুজো করছেনই, হয়ে গেল পঞ্চদেবতার পুজো। এইবারে আপনি যখন এইভাবে আপনি শিব পূজা করলেন, এইবারে আসুন আপনার প্রহর আসবে। প্রহরে আপনি যে জলটি তৈরি করেছেন, দুধ, ঘি, মধু, দই এবং শর্করা অর্থাৎ একটি চিনি দিয়ে যখন পুজো দিচ্ছেন, তখন ওই জলটি নিয়ে প্রথম প্রহরে যখন আপনি বাবার মাথায় জল ঢালছেন, আপনি বলবেন ওম হোম ঈশানায় নমঃ। এটা প্রথম প্রহরে বলবেন, ওম হোম ঈশানায় নমঃ। অতি অবশ্যই সঙ্গে দীপ ধূপ জ্বালাবেন। এবারে আসি দ্বিতীয় প্রহরে। দ্বিতীয় প্রহরে যখন বাবাকে আপনি জল ঢালছেন, বলবেন ওম হোম অঘোরায় নমঃ, ওম হোম অঘোরায় নমঃ, অর্থাৎ 3 বার করে জল দেবেন। তারপরে আসি তৃতীয় প্রহরে। তৃতীয় প্রহরে যখন আপনি জল ঢালবেন, তখন এই মন্ত্রটি বলবেন, ওম হোম বাম দেবায় নমঃ, ওম হোম বাম দেবায় নমঃ। 3 বার মন্ত্র বলবেন, 3 বার জল দেবেন। এবং এরপরে আসি চতুর্থ প্রহরে। চতুর্থ প্রহরে আপনি কি বলবেন, এই মন্ত্রটা শুনুন, ওম হোম সদ্য জাতায় নমঃ, ওম হোম সদ্য জাতায় নমঃ। এই বলে 3 বার জল দেবেন। এইভাবে আপনার চতুর্প্রহর পর্যন্ত আপনার জল দেওয়া হয়ে গেল। এবারে আপনি শুদ্ধাসনে বসবেন 108 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই বলে আপনি 108 বার ভালো করে মন থেকে কপালের ভ্রুর মাঝখানে বাবা মহাদেবকে চিন্তা করুন। 2 ভ্রুর মাঝখানে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যেখানে আপনারা টিপ পড়েন, সেই জায়গায় বাবা মহাদেবকে স্মরণ করুন, তার পাদপদ্ম স্মরণ করুন। আর করতে করতে নমঃ শিবায় বলে 108 বার সেই জপ করে বাবাকে প্রণাম করে আপনি পুজো করুন। দেখবেন বাবা মহাদেব অর্থাৎ আশুতোষ দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অতি অবশ্যই কৃপা করবেন এবং আপনার মোক্ষ লাভ এবং আপনার মনস্কামনা পূর্ণ করবে। এই বলে আজকের আমার ভিডিও শেষ করলাম। আরেকটা কথা বলি, বাবাকে পারলে সঙ্গে একটু মিছরি, একটু আখ দেবেন। বাবা এই দুটো জিনিস ছাড়াও বেল, এই 3টে জিনিস খুব ভালোবাসেন। একটু আখ, একটু মিছরি আর
বেল ফল, এই 3টে জিনিস বাবাকে অর্পণ করার চেষ্টা করবেন, বাবা অত্যন্ত খুশি হয়। এই বলে আমার ভিডিও শেষ করছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।